আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা। লীলা প্রসঙ্গ যখন লীলা কাকে বলে, অবতার যখন আসে, দৈনন্দিন যে কাজ করেন, জগতের অবতীর্ণ হওয়া থেকে শুরু করা, দৈনন্দিন যে কাজ করেন সমস্ত কিছুকে বলে লীলা। এই লীলা করেন কার জন্য? এই লীলা করেন ভক্তের জন্য। ভক্তের একান্ত আকাঙ্ক্ষা থাকে যে ভগবানের সঙ্গ করব, ভগবানের নিত্য দৈনন্দিন ঘটনার সঙ্গে সংযুক্ত থাকব, ভগবানের ভালোবাসা লাভ করব, অবতারের সঙ্গে থাকব। এই ভক্তের জন্যেই লীলা। তারপরে কি? সেই লীলা থেকে যায়। সেই লীলা ধরে আমরা আমাদের এই যে সংসারের মধ্যে থাকি, সংসার থেকে আমাদের দূরে চলে যেতে হবে, সংসারের বাইরে চলে যেতে হবে। এই বাইরে যাওয়া একটা রাস্তাও হচ্ছে এই লীলা অনুধ্যান। এই লীলা অনুধ্যানের মাধ্যমে আমরা এই সংসারের থেকে বাইরে চলে যাই। এই জন্যে অবতারের লীলা এত দরকারি এবং এত মধুর, সঙ্গে সঙ্গে আমাদের অবরোধ নাশ। ঠাকুর সাধনের প্রথম যে শেষ যে 4 বর্ষ, তখন ঠাকুর প্রত্যেকটা সাধনার ঠাকুরের বিচার, বৈরাগ্য, ব্যাকুলতা, এই সমস্ত এত পুঙ্খানুপুঙ্খরূপে করেছিলেন। সেই ঠাকুরের মন তখন গুরু হয়ে গেছিল। সেই মন ঠাকুরকে বলে দিত কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু সেই ঠাকুরের মন বলে দিত। গীতাতেও ভগবান কিন্তু অর্জুনকে বলছেন উদ্ধরেতাত্মনাত্মানং আত্মানং নবসাদায় আত্মৈব আত্মনা বন্ধু আত্মৈব নেতাত্মনঃ। বলছেন মানুষ বিবেকযুক্ত মন দ্বারা আপনি আপনাকে সংসার হইতে উদ্ধার করিবে, কখনো নিজকে বিষয় আসক্ত করিবে না। কারণ শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী এবং মুক্তির হেতু। এই বিষয়াসক্ত মন মানুষের চরম শত্রু ও বন্ধনের কারণ। এই কথা গীতাতে বলে দিয়েছে ঠাকুর। দেখুন, শাস্ত্রের কথা সমস্ত গুলো পালন করেছে, পালন করে যে ফললাভ করেছে, শাস্ত্রে সেই ফললাভের কথা বলা আছে। শাস্ত্রে যা যা লেখা আছে সব কিছু সত্য। এইটা প্রমাণ করার জন্য ঠাকুর পুঙ্খানুপুঙ্খরূপে শাস্ত্রে যেমন বলেছে বিচার, বৈরাগ্য অবলম্বন করা, ব্যাকুলতা, একাগ্র করা, ধ্যান চিন্তা করা, সমস্ত কিছু করেছে। কিন্তু প্রকৃতপক্ষে অবতারের মন স্থির করতে লাগে না। অবতারের মন কখনো বিষয়াসক্ত হয় না। ঠাকুর বলেছে না, শুকনো দেশলার একটুখানি ঘষা লাগলেই দপ করে চলে ওঠে। কিন্তু আমাদের জন্যে ঠাকুর শিখিয়ে গেছে যে শাস্ত্রের কথা আমরা অবিশ্বাস করি,
সেই অবিশ্বাস দূর করার জন্য ঠাকুর এইসব করেছে। তা বোঝা যাচ্ছে ঠাকুর যা যা করেছেন শাস্ত্রে সেই কথা সব লেখা আছে। ঠাকুরের মন ওইভাবে সমস্ত সিদ্ধ হয়ে গেছিল। ঠাকুর দেখতেন তার ঠিক একজন সন্ন্যাসী তার শরীর থেকে নির্গত হতো। সে বেরিয়ে এসে ঠাকুরকে বলতো, এইভাবে এটা করবি, এইভাবে ধ্যান করবি, এই জায়গায় করবি, কেন করবি, সমস্ত কিছু বলে দিত। ওই যে ঠাকুরের মনই হয়েছিল গুরু, শুদ্ধ মন। ঠাকুর বলেছেন শুদ্ধ মন যা, শুদ্ধ বুদ্ধি তাই, আর শুদ্ধ বুদ্ধি যা, শুদ্ধ আত্মা তাই। ঠাকুরের মন শুদ্ধ হয়ে গেছিল, সেই জন্যে ঠাকুরের মনই হয়ে গেছিল ঠাকুরের গুরু। ঠাকুরকে প্রতিটা কাজে নির্দেশ করত যে এইভাবে করবে। আবার কখনো কখনো ঠাকুর দেখতেন যখন ধ্যানে বসতেন, দেখতেন একটা জটা চতুর্ধারী সন্ন্যাসী হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুরকে বলতেন, মন যদি স্থির না করিস, এই ত্রিশূল দিয়ে তোর শরীর আমি ছিঁড়ে দেব। এইভাবে ঠাকুরকে বলতেন। সব সময় সেই মন ঠাকুরকে গাইড করে দিত। এইভাবে ঠাকুরের সাধনা এগিয়ে এগিয়ে যাচ্ছিল। একবার কি হতো, ঠাকুর দেখতেন শরীর থেকে পাপ পুরুষ বেরিয়ে যেত। পাপ পুরুষ বেরিয়ে গেল, সেই যে ত্রিশূল হাতে সন্ন্যাসী সেও বেরিয়ে এসে ত্রিশূল দিয়ে পাপ পুরুষের শরীর নাশ করে দিত। এইভাবে ঠাকুর লক্ষ্য রাখতেন। আবার ঠাকুর কখনো কখনো দেখতেন ঠিক তার মতো দেখতে আর একজন এই শরীর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে নিজেকে ধ্যান করছে, ধ্যানেতে অনুভূতি হচ্ছে। সেই অনুভূতি সব ঠাকুরকে পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিতে। আর শাস্ত্রে প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থে কি লেখা আছে সেই সে জানিয়ে দিত। ঠাকুর দেখবেন আপনাদের স্মরণে আছে, সেই ঠাকুরের হলধারী দাদা ছিল, সে যখন অধ্যাত্ম রামায়ণ পড়ত, ব্যাখ্যা করত, ঠাকুর তাকে বলতেন, তুমি এইসব যা বলছো আমি এগুলো সব জানি, আমাকে মা সব দেখিয়ে দিয়েছে। ওই কথা কিন্তু ঠাকুর এর আগেও বলেছিলেন, আমরা এর আগেও বলেছিলাম। ওই ঠাকুরের মতো ঠিক একজন লোক এসে শাস্ত্রের সব কিছু ঠাকুরকে নির্দেশ করে দিয়ে যেতেন। ঠাকুর বলতেন, এরপরে যখন ভৈরবী ব্রাহ্মণী এসেছিলেন, শ্রীমৎ তোতাপুরী এসেছিলেন ঠাকুরের গুরু হয়ে, সেটা শাস্ত্রে আছে গুরুকরণ করতে হয়, গুরুকরণ না করলে কোনো কিছু লাভ হয় না। সেই জন্যে ঠাকুর সব লৌকিক আচারের জন্যে গুরুকরণ ইত্যাদি করেছিলেন। না হলে ঠাকুরের গুরুকরণের খুব একটা প্রয়োজন ছিল বলে আমাদের মনে হয় না। কেন ঠাকুরের মতোই আর একজন বেরিয়ে এসে ঠাকুরকে সমস্ত কিছু বলে দিয়ে যেতেন। ঠাকুর এই কথাই তার সন্তানদের পরবর্তীকালে বলেছিলেন। এইরকম সাধনার
ঠাকুর কামারপুকুর মিশলেন। একবার কামারপুকুর থেকে ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম সেই হৃদয়রামের বাড়িতে গেছিলেন। বাড়িতে যাচ্ছেন ঠাকুর হেঁটে তো যেতে পারবেন না, শিওর কামারপুকুর থেকে ঠাকুর শিবিকা করে যাচ্ছে। ওই পালকির মতোই এক রকমের জিনিস আর কি। ঠাকুর সেই শিবিকা করে আস্তে আস্তে করে হৃদয়রামের বাড়ি যাচ্ছে। দেখতে দেখতে ঠাকুর সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ঠাকুর দেখছেন ঠাকুরের সেই শরীরটা থেকে দুজন বালক বেরিয়ে গেল। দুজন বালক বেরিয়ে গিয়ে দুজন বালক কথা বলছে, খেলছে, কখনো দূরে চলে যাচ্ছে, কখনো কাছে চলে যাচ্ছে, কখনো শিবিকার থেকে এগিয়ে চলে যাচ্ছে, কখনো আবার শিবিকার পেছনে চলে যাচ্ছে। এইভাবে অনেকক্ষণ শিবিকার সঙ্গে সঙ্গে চলেছে আর নিজেদের ভেতর কথা বলছে। কিছুক্ষণ পরে খানিকক্ষণ পরে আবার ওই দুজন বালক ঠাকুরের মধ্যেই ঢুকে গেছে। এর কারণ ঠাকুর তখন ঠিক বুঝতে পারেন। এই কারণ ঠাকুর পরবর্তীকালে তার যে গুরু ছিল ব্রাহ্মণী, ঠাকুরকে তন্ত্র সাধনা শেখার জন্য দক্ষিণেশ্বরে এসেছিলেন। সেই ব্রাহ্মণীকে জিজ্ঞেস করেছিলেন যে আমার সেই দিন কেন ওই রকম দর্শন হয়েছিল। ব্রাহ্মণী কিন্তু ঠাকুরকে বলেছিলেন যে বাবা তুমি ঠিক দেখেছ, তোমার যে ওই দর্শন হয়েছে ঠিক ঠিক দর্শন হয়েছে। নিত্যানন্দের কোলে চৈতন্যের আবির্ভাব হয়েছিল। এবার নিত্যানন্দ ও চৈতন্য একই কোলে আবির্ভূত হয়েছে। এই কথা তো বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে বাবা। পরবর্তীকালে হৃদয়রাম বলেছিলেন, ওই কথা বলে ব্রাহ্মণী চৈতন্য ভাগবত থেকে দুটো শ্লোক আবৃত্তি করেছিলেন। শ্লোক দুটি হল, অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুনঃ যে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দ রূপ হইবে আমার, অদ্যাবধি গৌর লীলা করেন গোরারাম, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এই কথা ব্রাহ্মণী এই শ্লোক দুটো বলে ঠাকুরকে বলেছিলেন যে বাবা তোমার দর্শন ঠিকই হয়েছে। ওই দর্শন দেখে কেন দর্শন হয়েছে ঠাকুর বুঝেছিলেন, ওইরকম ব্রাহ্মণী বুঝেছিলেন। আমরা কিন্তু এখনো ঠিক বুঝতে পারি না, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে এক শুদ্ধ আত্মা বহু যুগ ধরে যেমন কোন মহাপুরুষের ভেতর আশ্রয় করে থাকে, এবারেও ঠাকুরের মধ্যে কোন যুগ প্রয়োজনে তিনিও এবার ঠাকুরের মধ্যে আশ্রয় করেছিলেন। যেমন পূর্বে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের শরীরে আশ্রয় করেছিলেন, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের শরীরে আশ্রয় করেছিলেন। এবারে যুগ প্রয়োজনে
দেখবেন আমরা কথামৃতে বহু জায়গায় পাই যে রাম সেই কৃষ্ণ জানি রাম কৃষ্ণ, কিন্তু এবার রাজার ছদ্মবেশে নগর পরিক্রমণ করতে বেরিয়েছে। এই কথা কিন্তু আমরা ঠাকুরের মুখে কথামৃতের মাধ্যমে অনেকবার শুনেছি। ঠাকুরের যেসব দিব্য দর্শন বহু হয়েছে, ঠাকুর সেই সব দিব্য দর্শনের কথা বহু বলেছেন, কিন্তু তখনকার দিনে নিয়ম বেঙ্গলেরা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারেনি। ঠাকুরকে অনেক কিছু প্রশ্ন করেও কোনো কিছু স্থির বিচারে আসতে পারেনি, কিন্তু তার দর্শন, তার যেসব কথা বলেছিল, প্রত্যেকটা কথা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেছিল। একবার ঠাকুরের এইরকম দর্শনের কথা আপনাদের কাছে একটা বলছি। ইংরাজি 1885 খ্রিস্টাব্দে শারদীয়া দুর্গা পূজার সময় ঠাকুর তখন অসুস্থ, সেই গলরোগে আক্রান্ত হয়েছে। দক্ষিণেশ্বরে থেকে ঠাকুরের সেবা করা, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা খুবই অসুবিধা হয়েছে। সেই জন্যে ঠাকুরের শিষ্যরা ঠিক করেছিলেন ঠাকুরকে কলকাতায় নিয়ে আসা। ঠাকুরের অনুমতি ক্রমে একটা বাড়ি দেখা হয়েছিল। সেই বাড়ি ঠাকুরের পছন্দ হয় না। ঠাকুর কিছুদিন বলরাম মন্দিরে ছিলেন, তারপর গোকুল ভট্টাচার্যের বাড়ি শান্তপুষ্টকে ভাড়া নেওয়া হয়েছে। সেই বাড়িতে ঠাকুর 1 মাসের কিছু বেশি বাস করেছিলেন। এখন যেটা আমরা শান্তপুর বাড়ি বলে সবাই জানি, ওই বাড়িতে ঠাকুর যখন বাস করেছিলেন, ঠাকুরের গৃহস্থ ভক্তরা নিত্য আসত, ঠাকুরের খোঁজ খবর করত। ত্যাগী সন্তানেরা ঠাকুরের কাছে সেবার জন্য নিজের ঘর দুয়ার ত্যাগ করে ঠাকুরের সেবার জন্য বসবাস করেছিলেন। আর মা জননী দক্ষিণেশ্বর থেকে চলে এসেছিলেন এই শান্তপুরের বাড়িতে। কেন? ঠাকুরের অর্থের প্রয়োজন, সময় সময় অর্থের প্রয়োজনকে পূর্ণ তৈরি করবে। তাই মা জননী এসেছিলেন ঠাকুরের সেবার জন্য। এসে দুশ্চর সাধনা করেছিলেন। আর ওই মানুষ সেই চিলেকোটার একটা ছোট্ট বারান্দার মতো ঘরে সবার অলক্ষ্যে ঠাকুরের তথ্য তৈরি করে দিতেন আর নিজে বাস করতেন, সাধন করতেন। এ মা জননী বলেই করেছেন। জগতে আর কেউ কোনোদিন করতে পারবে না, আর হবেও না। তা ঠাকুরের তখন গলরোগের বৃদ্ধির জন্য মহেন্দ্রলাল সরকারকে দেখানোর ব্যবস্থা হয়েছিল। মহেন্দ্রলাল সরকার ছিলেন অ্যালোপ্যাথিক ডাক্তার, কিন্তু উনি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতেন। খুব বড়
চেষ্টা করেছিলেন। চেষ্টা করে তিনি বহু অনেক প্রতিষ্ঠান করেছিলেন। তিনি ঠাকুরের চিকিৎসার জন্যে ঠাকুরের কাছে নিত্য আসতেন। সকালে আসতেন, এসে ঠাকুরের চিকিৎসা সম্বন্ধে খোঁজ নিতেন। নতুবা বিকালে আসতেন, সকালে গিয়ে ঠাকুরের সন্তানেরা কেউ কিরম আছেন খবর দিয়ে আসতেন। এইভাবে চলছিল। ডাক্তার সরকার নির্দেশ দিয়েছিলেন, ঠাকুরের তো যখন তখন সমাধি হতো, সমাধি হলে রক্ত ঠাকুরের সুষুম্না কাণ্ড নিয়ে মস্তকে উঠবে বা ভাব প্রবাহ বেশি হবে। সেই ভাব প্রবাহের ভাব গলায় যেখানে ভাব হয়েছিল সেখানে লাগবে, রক্তপাত বেশি হবে। এইরকম নানান রকম চিন্তা করে ঠাকুরের ওই ধরনের ভাব যত কম হয় সেই করার জন্য নিদান দিয়ে দিচ্ছিল। কিন্তু ডাক্তার সরকার ঠাকুরকে দেখতে আসতেন 10 মিনিটের পরিবর্তে 1 ঘন্টা, 1 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ঠাকুরের কাছে বসে থাকতেন, ঠাকুরের কাছে কথা শুনতেন, ঠাকুরকে বলতেন। আবার বিকালেও অনেক সময় চলে আসতেন, বলতেন কি করব বলো, তোমার কাছে এলে আমি উঠতে পারি না, আমার প্র্যাকটিস এখন জলে চলে যাচ্ছে, আমি অন্যান্য রোগীর কাছে যেতে পারি না, তোমার কাছে এলে তোমার এমন দান, সেই দান আমি উপেক্ষা করতে পারি না বলে ঠাকুরের সঙ্গে নানা কথা বলতেন, ঈশ্বরীয় কথা। তিনি তো ঈশ্বর মানতেন না। তিনি বলতেন, এরকম ভালো লোকটাকে তোমরা অবতার অবতার বলে একটা খারাপ করে দিচ্ছ। ঠাকুরের সমাধি হয়ে যেত, সমাধি হয়ে গেলে অবাক হয়ে যেতেন ডাক্তার সরকার। ঠাকুরের নাড়ি ধরতেন, নাড়ি পেতেন না। চোখের কাছে হাত নিয়ে গেলে চোখের পাতা পড়তো না, এমনকি আঙুল চোখেতে ঠেকালেও চোখের পাতা স্থির হয়ে যেত। ঠিক মৃত লোকের লক্ষ্য। ডাক্তারি শাস্ত্রে তাকে বলে মৃত ব্যক্তি। ডাক্তার সরকার দেখছে এই মৃত মানুষ আবার ঈশ্বরের নাম কানে যেতে যেতে আস্তে 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 আবার জীবিত মানুষ হয়ে যাচ্ছে। শাস্ত্রে, তার ডাক্তারি শাস্ত্রে এরা উল্লেখ নেই। তিনি অবাক হয়ে যেতেন। তিনি ভাবতেন এমনি মানুষ আরো ঠাকুরের প্রতি তার একটা কিরম ভাব আরো বেড়ে যেত। আবার যাবার সময় বলতেন যে দেখো, তোমার সঙ্গে আমি যে এত কথা বললো, এত তোমায় বিরক্ত করলো, এতে তোমার শরীরে হানি হবে, কিন্তু তুমি আর কারোর সঙ্গে এরকম কথা বলো না, তাহলে আবার ঠিক হয়ে যাবে, আর বিশেষ ক্ষতি হবে না। এইরকম ডাক্তার সরকার ঠাকুরের চিকিৎসার জন্য শান্তপুর বাড়িতে ওইভাবে দুবেলা, একবেলা তো আসতেনই, কখনো কখনো দুবেলাও আসতেন আর ঠাকুরের সঙ্গ করতেন। এইরকম ঠাকুরের আর এক ভক্ত ছিল সুরেন্দ্রনাথ মিত্র। ঠাকুর তাকে সুরেশ মিত্র বলতেন। এই সুরেশ মিত্র ঠাকুর বলেছেন
আমার রসদদা, মানে ঠাকুরজি লীলা করতে, ঠাকুরজি কাজ করতে, তার টাকা পয়সা কে জোগাড় করবে? একদিকে যেমন মসুরদল করেছিলেন, শম্ভু মন্দির করেছিলেন, এইরকম সুরেশ মিত্তিরও করেছিলেন। সুরেশ যখন ঠাকুর অদর্শন হয়ে গেল, ঠাকুর সুরেশ মিত্রকে দর্শন দিয়ে বলেছিলেন, যা আমার ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরছে, একটা মাথা গোজার বাড়ি করে দে। তখনই তো বরানগরে সেই মঠ প্রতিষ্ঠা হলো। সুরেশ মিত্তির মাসিক টাকায় ওই বাড়ি ভাড়া করেছিলেন, আর কিছু টাকা দিতে সন্তানদের খাবার জন্যে, তাদের সেবার জন্যে। সেই সুরেশ মিত্তিরের বাড়িতে স্বামী প্রথম ঠাকুরকে দর্শন করেছিলেন। এই সুরেশ মিত্তির সওদাগরি অফিসে মুৎসুদ্দির কাজ করতেন, ভালো কাজ করতেন। তার বাড়িতে দুর্গা পুজো হতো, কোনো বাধার জন্যে দুর্গা পুজো বন্ধ হয়ে গেছিল। কিন্তু সুরেশ মিত্তির ঠাকুরের বলে বলিয়ান হয়ে আবার দুর্গা পুজো করবে মনস্থ করেছে। ঠাকুর অনুমতি দিয়েছিলেন। সুরেশ মিত্তির দুর্গা পুজোর আয়োজন করছে, বাড়ির লোকেদের সায় নেই। বাড়ির লোকেরা বারণ করেছে, দুর্গা পুজো করলে আবার বাধা আসবে। উনি তো কারো কথা শুনতেন না। ঠাকুর যখন আদেশ দিয়ে দিয়েছেন, অনুমতি করেছেন, উনি করবেনই করবেন। বাড়ির লোক বোঝে না, আর উনিও বাড়ির লোকের কথা বোঝেন। সকলের নিমন্ত্রণ হয়ে গেছে, আর সকল গুরু ভাইদের। কিন্তু পুজোর খুব কাছের সময় আমার তার বাড়ির দুজনের শরীর খুব খারাপ হলো। খারাপ হবার কারণ, তারা সুরেশ মিত্রকে দোষী করলে যে সুরেশ মিত্র দুর্গা পুজো করেছে, সেই জন্যই শরীর খারাপ হচ্ছে। আমরাও করে থাকি। উনি কিন্তু কারো কথা শুনবেন না। উনি একদিকে, বাড়ির লোক একদিকে। দুর্গা পুজো শুরু হয়ে গেছে, সারা কলকাতা মেতে আছে দুর্গা পুজো। এখনকার মতো আমরাও যেমন মেতে থাকি, তখনও এইরকম পুজোয় বাঙালিরা মেতে থাকত। ঠাকুরের সন্তানদের মনে শান্তি ছিল না, যেন দুর্গা পুজোয় ঠাকুরের কাছে এসে আনন্দ উৎসব করার এবারে ক্ষমতা ছিল না তাদের। ডাক্তারের নিষেধ ছিল, কিন্তু ডাক্তার সরকার আবার এসেছেন, সপ্তমীতে এসেছেন, অষ্টমীতে এসেছেন, বিকেল বেলা এসেছেন, নরেন্দ্রনাথ দত্ত এসে গেছে, আরো দু চারজন ভক্ত এসেছে। বসে আছেন, স্বামী গান গাইছে, দরদ দিয়ে গান গাইছে, গান শুনছে, মাঝে মাঝে ভাবস্থ হয়ে যাচ্ছে, আবার একটু ঠিক করে গানের মানে মহেন্দ্রনাথ সরকারকে বুঝিয়ে দিচ্ছে। দু একজন ভক্ত বাবার ভাবস্থ হয়ে যাচ্ছে। এইভাবে অনেকক্ষণ হলো। ডাক্তার এবার ঠাকুর উঠে দাঁড়িয়েছে। ডাক্তার বিদায় দিচ্ছে। ঠাকুর হঠাৎ সমাধিস্থ। সন্ধ্যা 7:30। কেউ
তখন বলছে এই সময় সঞ্জীব সমান, ঠাকুর সমান্ত হয়ে গেল। সমান থেকে প্রকৃত হয়ে গিয়ে ঠাকুর বলছে যে আমার সামনে দিয়ে একটা আলো জ্যোতির্ময় রাস্তা সৃষ্টি হলো। সেখান দিয়ে আমি দেখতে পাচ্ছি সুরেশ মন্দিরের দুর্গা মণ্ডপ, মা দুর্গা বসে আছে। তার আগে জল অবস্থায় মা বসে আছে। তৃতীয় চোখ থেকে জ্যোতি নির্গত হচ্ছে। দুর্গা দাঁড়ানে প্রদীপ জ্বালা হয়েছে। আর সুরেশ মিত্র কাঁদছে মা মা বলে, ঠাকুর আসতে পারেনি। তার হৃদয়ে ভীষণ ব্যথা। ঠাকুর বলছেন তোরা যা, তোরা গিয়ে তুমি নাড়াস, আমি না যাওয়ার শোক খানিকটা সামনে যাবে। তারা তাড়াতাড়ি গেলেন, গিয়ে দেখেন যেমনটি ঠাকুর বলেছিলেন সেই ঘটনা ঘটেছিল। ঠাকুর কিন্তু আবদ্ধ হয়ে গিয়েছিলেন। এইভাবে তারা মিলিয়ে দেখে নিয়েছিলেন ঠাকুর যে কথা বলেছিলেন সুরেশ মিত্র ঠিক সেই এক কথা বলেছিলেন। বলছেন আমি 1 ঘন্টা ধরে মা মা বলে বাচ্চা ছেলের ন্যায় রোদন করেছিলাম। ঠাকুরও ঠিক ওই এক কথা বলেছিলেন। ঠাকুর কিন্তু স্থূল শরীরে যেতে পারেননি। ঠাকুর কিন্তু ওইখানে ছিলেন। ঠাকুর যত এই ধরনের কথা বলেছেন প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যেত। তাই এটা এই ঘটনাটা আপনাদের বলে দিলাম যে ঠাকুরের প্রত্যেকটা ঘটনা আমরা হয়তো বুদ্ধি দিয়ে বিচার করে আমাদের এই বিচারনিষ্ঠ মন দিয়ে, মানে বিচারনিষ্ঠ মানে আধ্যাত্মিক বিচার নিষ্ঠ নয়, বিষয় বিচারনিষ্ঠ মন দিয়ে তার এই ভাব দর্শনের কথা আমরা কিছুতেই বুঝতে পারব না। আজকে ঠাকুরের এই সুরেশ মিত্রের বাড়ি ভাব চোখে দুর্গা প্রতিমা দর্শনের কথা বলে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ঠাকুরের পায়ে আমি প্রণাম জানিয়ে আমি আমার পাঠ এখানে স্মরণ দিচ্ছি। আবার যদি প্রভুর ইচ্ছে হয় আমরা এখান থেকে আবার সাধন করব। শ্রীরাম জয় রাম।